প্রশাসনিক জমি অধিগ্রহণের অনুমোদন মিললেও এখনো ভাড়া বাসায় চলছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান সহ সকল কার্যক্রম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, যা নিয়ে হতাশ ও ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, 2019 সালের জুলাই মাসে তৎকালীন পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। এরপর সেই বছরের 10 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়কে বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া বিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহের অনুমোদন শেষে সংসদে উত্থাপন করা হয়। 2022 সালের 29 মার্চ শিক্ষামন্ত্রীর প্রস্তাবে কণ্ঠ ভোটে বিলটি সংসদে পাসও হয়। 2024 সালে ইউজিসির অনুমোদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে গণিত, পরিসংখ্যান ও মনোবিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল নামে 4টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রতি বিভাগে 40 জন করে শিক্ষার্থী ভর্তি করা হয়। বর্তমানে পিরোজপুর ও ঢাকায় ভাড়া নেওয়া দুটি অফিস কাম গেস্ট রুমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাঠদান চলছে পিরোজপুরে ভাড়া নেয়া একটি বাড়িতে। এছাড়া পিরোজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী হলের একটি তলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেল ও শহরের ইয়াসিন খাঁ সড়কের একটি ভবনে ছাত্র হোস্টেল করে চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। পরে বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার কর্তৃক অনুমোদিত জমিতে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের নিমিত্ত ফিজিবিলিটি স্টাডি প্রকল্প চলতি বছরের 30 জুন অনুমোদিত হয়েছে। তবে কার্যকর পদক্ষেপের অভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও অসন্তোষ। ক্যাম্পাসের পরিবেশ আমরা পাচ্ছি না, নিরাপত্তাহীনতা ভোগা হচ্ছে। তাছাড়া অস্থায়ী হল থেকে অস্থায়ী ক্যাম্পাস অনেক দূরে, মাত্র দুটো ব্যাচেরই এখন দেখা যাচ্ছে শিফট ওয়াইজ আমাদের ক্লাস করা লাগতেছে। স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহণের অনুমতি প্রশাসনিকভাবে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখনো জমি অধিগ্রহণের কাজ শুরুই করা হয় নাই। সো আমাদের দাবি হলো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে জমি অধিগ্রহণের কাজ যত দ্রুত সম্ভব শুরু করা হোক। আমরা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে ক্লাস করতে চাই। আমরা শুনেছি যে প্রশাসনিকভাবে অনুমোদন পেয়েছে আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য 75 একর জমি। তবে এক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, স্থায়ী ক্যাম্পাসের কোনো ব্যবস্থাই করা হচ্ছে না। আমরা চাই যথাদ্রুত এই সম্পূর্ণ প্রক্রিয়াটা করা হোক, যাতে আমরা একটা স্থায়ী ক্যাম্পাস পাই, নানা এডুকেশনাল ফেস্ট করতে পারি। প্রত্যেকটা ভার্সিটির একটা নিজস্ব ক্যাম্পাস থেকে, যার মধ্যে তাদের অনুষ্ঠিত বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিস, তাছাড়াও যেগুলো তাদের মানসিক বিকাশ এবং তাদের কেরিয়ারের জন্য খুব উন্নত, কিন্তু আমাদের এমন কোনো জায়গায় নেই। যেমন এই বিগত ওরিয়েন্টেশনেই আমাদের কোনো কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য কোনো ভালো স্থান পাওয়া যায়নি, যার কারণে কোনো অনুষ্ঠানই হয়নি। সবকিছু অস্থায়ী থাকার কারণে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগি। তো সরকারের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, যেহেতু আমাদের 75 একরের জমি একর হয়ে গেছে, তো এখানে যেন খুব দ্রুতই ক্যাম্পাসের কাজ শুরু করে দেয়। তাহলে আমরা একটা বিশ্ববিদ্যালয় পরিবেশ পাবো এবং সেক্ষেত্রে আমাদের পড়াশোনার খুব অগ্রগতি হবে। বিশ্ববিদ্যালয় ভূমি অধিগ্রহণ, তারপরে ফিজিবিলিটি স্টাডি, এগুলো হয়তো বা অগ্রসর হয়েছে, কিন্তু এগুলো শুধু অগ্রসর হলেই চলবে না। এগুলো আসলে বাস্তবে রূপ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার আবেদন যে অতি দ্রুত ফিজিবিলিটি স্টাডি শেষ করে বাউন্ডারি জমির 75 একর যে জমি আছে, জমির চারিপাশে বাউন্ডারি দেওয়া এবং পরবর্তীতে কম করে হলেও 2 থেকে 3টা ভবন যেন খুব শর্টলি করা হয়। এবং এই করার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো এগুলো বিশেষ নজর দেওয়ার জন্য। আদারওয়াইজ আমাদের শিক্ষা কার্যক্রম আসলে থুবড়ে পড়বে, এটাই আমার চাওয়া। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা যে জিনিসটার অভাব সব থেকে বেশি বোধ করছি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব ক্যাম্পাস। আমাদের ক্যাম্পাসে 2টা বা 3টা বিল্ডিংও যদি হয়ে যায়, আমরা স্টুডেন্টদের ওখানে আমাদের শিক্ষা কার্যক্রম চালু করতে পারবো, তাদের থাকার জায়গা ওখানে আমরা করতে পারবো। তারা এখন বর্তমানে বাইরে আছে, তাদের সেফটি সিকিউরিটি বিভিন্ন মেসে আছে, বিভিন্ন বাসায় আছে, আমরা কিন্তু চাইলেও দিতে পারি না। তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকে না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাজগুলো ঠিকমতো করতে পারছে না। আমরা 2টা ব্যাচ এখন রানিং করছি, 3য় ব্যাচটা আসলেই আমাদের প্রবলেমটা সব থেকে বেশি শুরু হবে। কারণ তারা আমরা ক্লাস সেভাবে নিতে পারবো না, আর ক্লাস নিতে না পারলে আমাদের তখন বিল্ডিং খুঁজতে হচ্ছে। আর পিরোজপুরের মতো শহরে বা আমরা শহরটাতে যেটাতে আছি, সেখানে এরকম বড় বিল্ডিং এখনো নাই যেখানে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারি। সেগুলো আছে বাসা বাড়ির জন্য, কিন্তু এই বিল্ডিং নতুন করে বানাতে গেলেও 1-2 বছর লেগে যায়।
যে একটা বিল্ডিং ক্লাসের জন্য তৈরি করতে, তো সেই জিনিসটা আমরা যদি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জমি অধিগ্রহণের মাধ্যমে শুরু করতে পারি, আমাদের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন সবারই অনেক বেশি উপকৃত হবে। সরকারের কাছে আমাদের ইউজিসি যারা শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত, সবার কাছে আমাদের দাবি যে পিরোজপুর বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের 3 বছর হয়ে গিয়েছে, তারপরেও কেন আমাদের জমি অধিগ্রহণটা এত ধীর গতিতে আগাচ্ছে? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু মানে টিকে থাকতে পারে না। বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা আন্দোলন করবে, শিক্ষকরা আন্দোলন করবে, আন্দোলনগুলো শুরু হয়, তাহলে কেনই আমরা কোনো একটা প্রবলেম শুরু হওয়ার আগে সেটা সমাধান কেন করছি না? এর আগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় পিরোজপুর গোপালগঞ্জ ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে ৭৫ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়, তবে এখনো পর্যন্ত অধিগ্রহণ বা ভবন নির্মাণের কোনো দৃশ্যমান কার্যক্রম শুরু হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হোক।